আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় 3 অনুশীলনী 9.2 শুরু করব। 9.2 শুরু করার আগে আমাদের কিছু জানতে হবে। যেমন এখানে দেখো সাইন সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 এবং 90 ডিগ্রি মান 1। কসেক না কস কস দেখো, কস হচ্ছে সাইনের উল্টা। যেমন সাইন 90 ডিগ্রি এর মান ছিল 1, এখানে কস 0 ডিগ্রি মান আছে 1। আবার দেখো সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। এক কথায় সাইনের বিপরীতটা উল্টাটা হচ্ছে কস। ট্যানজেন্ট বা ট্যান 0 ডিগ্রি মান হচ্ছে 0, 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, 45 ডিগ্রি মান হচ্ছে 1 এবং 60 ডিগ্রি মান হচ্ছে √3। 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। কোট্যানজেন্ট বা কট হচ্ছে ট্যানের উল্টা বা ট্যানের বিপরীত। ট্যানের বিপরীত মানে ট্যানের উল্টা মানে দেখো যে এখানে ট্যান 90 ডিগ্রি ছিল অসংজ্ঞায়িত, এখানে দেখো 0 ডিগ্রি মান কোট্যানজেন্টের মান বা কট 0 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। এখানে ট্যান 60 ডিগ্রি মান ছিল √3, এখানে ট্যান 30 ডিগ্রি মান আছে √3। 45 ডিগ্রি মান ঠিক আছে একই। 30 ডিগ্রি মান ট্যান 1/√3, কিন্তু কোট্যানজেন্ট বা কট 60 মান আছে 1/√3। ট্যান 0 ডিগ্রি মান 0 আর কোট্যানজেন্ট বা কট 90 ডিগ্রি মান হচ্ছে 0। আর এখানে সেক এবং কোসেক, যেমন সেক হচ্ছে কসের উল্টা, তাহলে কসের বিপরীত। তাহলে আমরা যদি কসটাকে উল্টাই দিই তাহলে আমরা সেক পাই। একইভাবে কোসেক হচ্ছে সেকের উল্টাটা। যেমন সেক 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, এখানে কোসেকের 0 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। সেক 60 ডিগ্রি মান হচ্ছে 2, এখানে কোসেক এর ক্ষেত্রে 30 ডিগ্রি মান হচ্ছে 2। এগুলো এভাবে মনে রাখতে হয়। এই সবটি মনে রাখার উপায়, এখানে আমরা দুটো সাইন এবং ট্যান মনে রাখতে পারি, বাকিগুলো আমরা অটোমেটিক মনে রাখতে পারবো। সাইনে আমরা কীভাবে মনে রাখবো দেখো, আমরা সাইন মনে রাখবো √n/4 এখানে n হচ্ছে 0 1 2 3, এখানে n হচ্ছে 0 1 2 3। এখানে আমরা যখন 0 বসাই তখন দেখো যখন সাইন 0 ডিগ্রি হয় তখন আমরা 0 বসাবো, 0 বসালে এখানে হয় 0। আর যখন সাইন 30 ডিগ্রি সেখন আমরা এনের জায়গায় 1 বসাবো, 1 বসালে হাফ আসে। যখন যখন 45 সাইন 45 ডিগ্রি মান বাই করতে পারে তখন আমরা 2 বসাই দিব, 2 বসালে 1/√2। এভাবে বাকিগুলো 4 পর্যন্ত বসাবো, 0 থেকে শুরু করে 1 2 3 4 বসাবো। সাইনের ক্ষেত্রে এন এর মান হচ্ছে 0 1 2 3 4। ট্যানের ক্ষেত্রে এখানে ট্যানের ক্ষেত্রে মনে রাখবে যে √n/3, এখানে n এর মান হচ্ছে 0 1 3 9, n এর মান হচ্ছে 0 1 3 9। এখানে আমরা যখন 0 বসাতে হবে তখন 0, অর্থাৎ ট্যান 0 ডিগ্রি মান হচ্ছে 0। আবার যখন 1 বসাবো তখন ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। যখন 3 বসাবো তখন 1, অর্থাৎ ট্যান 45 ডিগ্রি। যখন 9 বসাবো তখন ট্যান √3। যখন পরে 90 ডিগ্রি, এটা অসংজ্ঞায়িত, এটা মনে রাখতে হবে। এখন দেখো কস হচ্ছে সাইনের উল্টা। তাহলে আমরা সাইন যেখানে আমরা 90 ডিগ্রি থেকে শুরু করছিলাম, কসের ক্ষেত্রে এটা 0 ডিগ্রি থেকে শুরু করব। কট হচ্ছে ট্যানের উল্টা, অর্থাৎ
ট্যান যেখানে 90 ডিগ্রি শেষ হয়েছে ওই কটের ক্ষেত্রে সেখানে আমরা শেষটা থেকে শুরু করব এবং সেক কোসেকের ক্ষেত্রে হচ্ছে সেক আর সেক হচ্ছে কসের উল্টা, সেক হচ্ছে কসের বিপরীত, সেক হচ্ছে কসের বিপরীত। সেক তাহলে আমরা যদি বিপরীতটা বসাই তাহলে সেক পাই, এবং সেকের উল্টাটা হচ্ছে কোসেক, সেকের উল্টা হচ্ছে কোসেক। অর্থাৎ আমরা যেখানে সেক 90 ডিগ্রি শেষ করেছিলাম ওই কোসেকের ক্ষেত্রে ওই 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মানটা শুরু থেকে শুরু হয়, অর্থাৎ 0 ডিগ্রি থেকে শুরু হয়। এই ছকটা আমাদের এভাবে মনে রাখতে হবে। এখন দেখো অনুশীলনী 9.2 এর অঙ্ক। এখানে আমরা 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো হচ্ছে নৈবেত্তিক, যা নিজে করব অথবা আমরা পরে করাই দিব। এখন আমরা আজকে আমরা মান নির্ণয় করব, অর্থাৎ 8 থেকে 11 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করব। তাহলে এখানে 8 নম্বর অঙ্কে বলছে যে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিভাইডেড 1 প্লাস কট স্কোয়ার 60। তাহলে এখানে আমরা জানি যে কট 60 মান কত, কট 60 মান হচ্ছে রুট অন ডিভাইডেড রুট 3, কট 60 মান হচ্ছে অন ডিভাইডেড রুট 3 হোল স্কোয়ার আছে। তাহলে নিচে হচ্ছে 1 প্লাস 1 ডিভাইডেড রুট 3 হোল স্কোয়ার। তাহলে এখন আমরা এখানে হোল স্কোয়ার আছে, এখানে কাটাকাটি করলে 1 মাইনাস 1 ডিভাইডেড 3 দিয়ে এখানে 1 প্লাস 1 ডিভাইডেড 3। এখন যদি আমরা 3 দিয়ে গুণ করি, উপর নিচে 3 দিয়ে গুণ করি, উপরে যদি 3 দিয়ে গুণ করি উপরে হচ্ছে 3 মাইনাস 1, নিচে আছে 3 এখানে, তাহলে 3টা উল্টে যাবে আর নিচে হচ্ছে 3 প্লাস 1, এখানে আমরা লসাগু করছি 3 আর 1-এর লসাগু হচ্ছে 3, 3 দিয়ে 1-এর সাথে গুণ করলে 3 মাইনাস 1, এভাবে করলে 3 কাটা, উপরে থাকতেছে আমাদের 2 এবং নিচে থাকতেছে আমাদের 4। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে হাফ। তাহলে 8 নম্বর এর উত্তর হচ্ছে হাফ। 9 নম্বর অঙ্কে বলছে tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। এখন আমরা জানি tan 45 ডিগ্রি হচ্ছে 1, এর মান আছে 1, ইন্টু সাইন 60 এর মান আছে সাইন 60 এর মান হচ্ছে √3 ডিভাইডেড 2 তারপর হোল স্কয়ার ইন্টু tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড √3 এবং tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে এখানে দেখো, এখানে √3 উপরে √3 কাটা, এখানে 1 আর উপরে রুট এবং স্কয়ারে কাটা, তাহলে উপরে থাকতেছে 3, নিচে থাকতেছে 2 এর উপর স্কয়ার হলে 4। এটা হচ্ছে 9 এর অ্যান্সার। এখন 10 নম্বর অঙ্কটি দিই। 10 নম্বর অঙ্কে বলছে 1 মাইনাস কজ স্কয়ার 60 ডিভাইডেড 1 প্লাস কজ স্কয়ার 60 প্লাস সেক স্কয়ার 60। তাহলে আমরা এখন যদি মান বসাই দিই, এখানে থেকে মাইনাস কজ 60 মান হচ্ছে হাফের উপর হোল স্কয়ার ডিভাইডেড 1 প্লাস হাফের উপর স্কয়ার প্লাস সেক 60 ডিগ্রি মান হচ্ছে 2 উপর স্কয়ার। তাহলে এখন আমরা হিসাব করি, তাহলে আমাদের এখানে নিচে আছে 4, 1 মাইনাস 1 ডিভাইডেড 4 ডিভাইডেড 1 প্লাস 1 ডিভাইডেড 4, এখানে থাকতেছে 4।
এখন যদি আমরা লসাগু করি তাহলে এখানে লসাগু হচ্ছে 4, এখানে 4 মাইনাস 1 ইন্টু উপরে নিচে 4 উপরে আসবে, আর এখানে হবে 4 প্লাস 1, এখানে প্লাস এই 4 কাটা, তাহলে উপরে থাকতেছে 3 ডিভাইডেড 5, 3 ডিভাইডেড 5 প্লাস 4। তাহলে এখানে যদি আমরা 5 দ্বারাও গুণ করি, এখন আমরা যদি লসাগু করি এখানে, তাহলে এখানে 3 প্লাস 4 বছর 20, আর এখানে থাকতেছে আমাদের 5, অর্থাৎ 23 ডিভাইডেড 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 10-এর অ্যান্সার। এটা হচ্ছে আমাদের 10-এর অ্যান্সার। 11 নম্বর অঙ্কটি দেখি। 11 নম্বর অঙ্কে বলছে যে cos 45 ইন্টু cot স্কোয়ার 60 ইন্টু cosec স্কোয়ার 30। আমরা জানি cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 ইন্টু cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3 উপর হোল স্কোয়ার ইন্টু cosec 30 ডিগ্রি মান হচ্ছে 2 এর উপর স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/√2 ইন্টু এখানে লিখতে পারি 1/3 ইন্টু এখানে আসছে 4। তাহলে আমরা এখানে 4কে আবার লিখতে পারি 2 ইন্টু √3 না √2, আর নিচে থাকতেছে আমাদের √2 ইন্টু 3, এর একটি রুট কাটা, তাহলে আমাদের উপরে থাকতেছে 2√2 ডিভাইডেড 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের 11-এর অ্যান্সার। তাহলে 11 নম্বর অঙ্কের মাধ্যমে আজকের ক্লাসটি শেষ।